হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বাঁধাকপির ভর্তা করে দেখাবো। এই বাঁধাকপি ভর্তা অনেকেই খেয়েছেন, আবার খাননি, কিন্তু যারা খাননি তারা অবশ্যই এই বাঁধাকপির ভর্তা বানিয়ে খাবেন। এখন আমি একটি কড়াই নিয়েছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 6-7টার মতো শুকনো মরিচ। এখন এই মরিচগুলো আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই কড়াইয়ের মধ্যেই আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিব। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে শুকনো মরিচগুলো ভেজেছিলাম ওগুলো একটা বাটির মধ্যে নিয়েছি। এখন আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে মরিচগুলো আমি ভেঙে নিচ্ছি। আমার সবগুলো মরিচ ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং মরিচগুলো খুব ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখন আমি যে বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার এই বাঁধাকপির ভর্তা হয়ে গেল। এখন একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই ভর্তা এত মজার হয়ে থাকে, বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন। অবশ্যই আপনারা একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।